আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে সুপার অ্যাক্টিভ কাজকর্মের দিন, মানে প্রচুর কাজ আজকে করে রাখতে হবে। সকালবেলার প্রথম কাজ হচ্ছে এখন আচারের বোতল রোদে দেওয়া, নাহলে পরে ভুলে যাবো, আচার নষ্ট হয়ে যাবে। মোটামুটি 1 মাস তো একদম কড়া রোদে দিতেই হবে। তো আজকের রোদটা খানিক করে উঠছে, একদম ঝলমল করে উঠছে, আবার একটু করে নিস্তেজ হয়ে যাচ্ছে, মানে একটু মেঘ হয়ে আছে আকাশে। এদিকে সকালবেলা রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি ঘরে, এই যে, কারণ আজকে বললাম যে সুপার অ্যাক্টিভ কাজকর্ম, শুক্রবার মানে প্রচুর কাজকর্ম একসাথে করে রাখতে হবে, যাতে শনি রবিবারটা কাজের চাপটা একটু কম হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। শনি রবিবার দিনটা চেষ্টা করছি একটুখানি ফাঁকা রাখার, মানে একটুখানি চাপ কম রাখার। ফাঁকা তো কখনোই থাকতে পারবো না, একটু চাপটা কম রাখার, যাতে বাড়ির সবার সাথে একটু সবাই মিলে একসাথে আর কি টাইমটা স্পেন্ড করা যায়। নাহলে ধরো আমি যদি আমার কাজে ব্যস্ত থাকি তখন আর সেটা ঠিকঠাকভাবে হয় না। ওই জন্য রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, শুধু পোস্তটা বাকি আছে। আজকে বানাবো আবার ভাজা পোস্ত। কারণ হচ্ছে তোমার পোস্ত আগের দিন আমি যে বানিয়েছিলাম, দিদিরা এসেছিলো, সেই দিন অনেকটা পোস্ত হয়েছে, বেশি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এইখানে বানাবো একটু সুজি, অল্প করেই বানাবো, কারণ দুধ অল্প আছে। সুজি ওই জন্য বেশি দিতে ভালো লাগবে না খেতে। এইখানে রোদে দিয়েছিলাম, এই যে রোদ চলে গেছে, আবার এবারে রোদে বাইরে দিতে হবে আরও। আর আজকে সকালবেলা এই যে গাছপালা সব বাইরে দিয়ে দিয়েছি রোদে, সব গাছগুলোই দিয়ে দিয়েছি এখানে। আর এই যে এইখানে কিছু গাছ সব বাইরে আছে আজকে। গাছগুলো সকালে দিয়েছিলাম বাইরে রোদের জন্য, সকালবেলা দেখছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়ে আমাদের টেনশন হয়ে গেছে যে গাছের গোড়া যদি বেশি ভিজে যায় তাহলে আমি আবার ঘরে কি করে রাখবো, তাহলে আবার গাছের গোড়াগুলো বাইরে শুকাতে হবে, তারপরে ঘরে রাখতে হবে। আর গাছ ছাড়া দেখবে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা ন্যাড়া ন্যাড়া লাগছে। আর দেখো গাছ ছিল এখানে, নাই গাছ, পুরো ঘরটা এখন ন্যাড়া ন্যাড়া লাগছে। গপুকে দিয়ে দিলাম আজকে খেতে, আর এবারে নিজেদের পেটেও কিছু দিতে হবে গপুর সাথে সাথে। আমার রান্না তো হয়ে গেছে, এখন ভাজবো একটুখানি হচ্ছে শুধু ডিম। চলো, আজকে মাথায় করেছি শ্যাম্পু, ওই জন্য মাথায় যে ওড়না বেঁধে রেখে দিয়েছি, জল পড়ছে না আরো টপটপ করে। হয়ে গেল ডিম ভাজা, এখনো ভাত বাড়তে পারিনি, আগে ডিম নিই তারপরে ভাত বাড়বো। ভাত নিয়ে চলে এসেছি। আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে আজকে, এখানে হয়েছে ভাজা আলু পোস্ত, এটা খেতে দুর্দান্ত লাগে আমাদের। আর তার সাথে আছে মুগের ডাল উচ্ছে দিয়ে, মানে কাঁচা উচ্ছে দিয়ে মুগের ডাল। আর তার সাথে আছে এখানে ডাটা দিয়ে, পুঁটি মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে তরকারি। আর এখানে আর একজন খাওয়া শুরুও করে দিয়েছে, আর আমার ফেভারিট খাবার। এখনই বললো আমি দই দিয়ে ভাত খাবো, যেই দেখেছে এই যে পোস্ত হয়েছে অমনি বলছে না দই দিয়ে খাবো না, ডিম ভাজা খাবো, ডাল পোস্ত খাবো। চলে এসেছি, আর বাড়ি এসে গিয়ে নাইটিগুলো সব মেলে দিয়ে গেছিলাম। কালকের 3টে নাইটি ছিল, আর আজকের একটা নাইটি ছিল, 4টে নাইটি টোটাল। কোনোটাই শুকায় নাই, সবই হাফ শুকনো হয়ে গেছে। একটু হালকা হালকা মেঘ করেছিল, আবার 1-2 ফোঁটা বৃষ্টিও পড়েছিল বলে রোদটা ঠিকঠাক হয় নাই আজকে। পেয়েছো? এত রাতে ডেলিভারি? একটা জুতো অর্ডার করেছিল, জুতো নাটা কী বলে জানো, ক্লক্স অর্ডার করেছিল। ও ছাড়ি দেখে তারপরে বাড়ি নিয়ে এসছো? তাহলে প্যাকেটে গিয়েছি। বাবারে, রাস্তায় পেয়েছো, রাস্তাতেই ছাড়ি ছুরি বাড়ি নিয়ে আসছো। বাড়ি আসে কেন? তা খুলে দেখো, পায়ে পরে দেখো। তখন তো সাইজে তো বড় মনে হচ্ছিল, এক্সচেঞ্জ করে বাড়ি নেবে, হবে ওটা কম বড়, আরামসে হবে। ঠিকই আছে, ঠিকই আছে, খারাপ না দেখতে, কিন্তু দেখতে তো ভালোই। দোকানে সেই আমাদের এখানে দোকানে না সেই একঘেয়ে মডেল, একঘেয়ে সেই যা তা দেখতে একদম পছন্দই হবে না দেখে। ওই জন্য অনলাইনে, এগুলো তো অনলাইনে ভালোই লাগছে, দামটাও রিজনেবল আছে, খুব বেশি হাই না। দেখো না হলে এক্সচেঞ্জ করে বড় সাইজ নিয়ে নাও। এই তো ঠিক আছে, হ্যাঁ, তা বড় নিয়ে পরে এটা একটু ছাড়বেন, পরে বড় নিয়ে ঢল করব। নিজেই বলছো, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, একটু মোটা মোটা, ইয়েটা একটু মোটা, নিচের সোলটা একটু মোটা। হ্যাঁ, এইগুলো ওইখানে মোটাই থাকে। আরে না, নিচের সোলটা মোটা, তুমি যেটা আগেরটা পড়ছিলে সেই সোলটা এতটা মনে হয় মোটা না। মোটা ছিল, পরে 2 বছর হয়ে গেল, পাতলা হয়ে গেছিল। এইটা তো
এটা খারাপ লাগে। আর একটা যেটা দেখেছিল ওইটারও বেশি ভালো ছিল, কিন্তু সেটার আবার সাইজ ছিল না। সেইটা ওটাও সাইজ 6 ছিল তো, 6 ছিল না, না 6 না 7 ছিল দেখি। 7 ছিল, 6 ছিল না। ভালো লাগছে। যাক, হ্যাঁ এই খারাপ লাগে, আমার তো খারাপ লাগছে না। এর করে জুতো বাড়ি এসে চলে গেছিলো বটতলায়, আর ওটা ফোন করলো, মানে নাচ থেকে বাড়ি এলাম, বাড়ি এসে ফোন করলো যে কখন যাবে, বললো যে 8টা না 8:30 কটায়, বললো বাজে এখন 8:30, এখন আসলো। তার মানে হয়তো 8টায় দিয়েছে নাকি, না তার পরে তারও পরে দিয়েছে, এত দেরি করে দিয়েছে। আরে এই ছেলেটাই তো। ওই পাড়ার ছেলেটা, ওই আমাদের পাড়ার একটা ছেলে আছে, ওর আমি ডেলিভারি ওকে করে। বললাম যে আমি তো ফোন করেছিলাম, আমি দেখলাম সিউড়ি দেখাচ্ছে, বলছে না ওরকম হয়। পাড়ার ছেলে বলেই ও অনেক দেরি করে দেয়। যেই দিনেই ওর কাছে কোনো পার্সেল আসে, ওই মানে আমাদের পাড়ার ছেলেটার কাছে, ও সেই দিনেই রাত 8টা 8:30 সময় বাড়িতে এসে দিয়ে যায়। তো চলো বাড়ি এসে আজকে এই যে কাজকর্ম সব করতে হবে, এদিকে সেই অগোছাড়া করে নিয়েছি, সব গুছিয়ে নেবো। যে বললাম যে কালকে মোটামুটি নিজেকে একটু ফ্রি রাখতে, আজকে মোটামুটি খানিকটা কাজ গুছিয়ে রাখতে হবে। তো চলো শুরু করি, এগুলো করে নিই আগে তাড়াতাড়ি করে। আর গরম এত না, ফ্যান না চালিয়ে কিছু করা যাচ্ছে না, অসম্ভব পরিমাণে গরম। এই যে আমার মোটামুটি সব কাজ করা হয়ে গেছে, এগুলো সব রেডি করে ফেলেছি। এবার শুধু জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, আর এগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে। এই যে হয়ে গেছে। আমাদের বাড়িতে যেই আসে মোটামুটি সবার এই জায়গাটা খুব প্রিয়। মোটামুটি এখানেতে শুয়ে বসে সব টিভিটা দেখতে পারে, সবার খুব এই জায়গাটা ভালো লাগে। যেই আসে মোটামুটি বলবে এই জায়গাটা বেশ ভালো লাগে বসতে। মোটামুটি সব কাজকর্ম সারা হয়ে গেল, যেটুকু এবারে খেতে দেবো সবাইকে। খেতে দিয়ে তারপর যে একটুখানি গা ধুয়ে নেবো, কারণ অসম্ভব গরম লাগছে। তারপরে এই যে একটু ধুলোর কাজ করলাম, ধুলো ধুলো লাগছে, তো গাটা ধুয়ে একেবারে যে শুয়ে পড়বো। টিভি দেখবো কিনা আজকে ঠিক নাই, কারণ আমার আজকে একটু মাথাটা ধরেছে। রাতের খাবার এই যে গরম করে নিলাম। আর রাতে হয়েছে না, কালকে রাতে হয়েছিল চিকেন, তো সেই চিকেনটা এই যে একটুখানি গরম করে নিলাম, এইটা দিয়ে এখন হয়ে যাবে খাওয়া। আর এখানে ভাত দিয়ে দিয়েছি, ভাত ডাল আর পোস্তটা সকালে খেয়ে যেতে পারেনি, পোস্ত আজকে এর খাওয়া হয়ে গেছে, এর মুড়ি দিয়েছি খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।